হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে ধৃতাংশুর বাবাই ধৃতাংশুকে স্কুলে ছেড়ে তারপরে ডিউটি যাবে, তো ওরা দুজনে তো চলে গেল। তারপরে এই যে দেখো, সকালে ওদেরকেও কিন্তু এরকম আলু পরোটা বানিয়ে দিয়েছি, আর আমার জন্য একটা রেখেছিলাম। এখন ব্রাশ ট্রাশ করে তারপরে এই যে সকালের নাস্তাটা রেডি করে নিয়ে বসলাম। একটুখানি কিষান কেচাপও নিয়ে নিয়েছি, একটু মিশিয়ে মিশিয়ে খেয়ে নেবো। তারপরে চলে আসলাম দুপুরের রান্নাবান্নার দিকে। আর এখানে দেখো, উচ্ছে কেটে নিয়েছি শুধুমাত্র, সেই সঙ্গে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এরকম আলু না দিয়ে শুধুমাত্র উচ্ছে, তার সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ডিপ ফ্রাই করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কোনো রকম তিতা ভাব লাগে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না করতে করতে আর কিন্তু বিশেষ করে কোনো কিছু ক্লিক নিতে পারিনি, একেবারে রান্নাবান্না ফিনিশ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, এখানে উচ্ছেটা ভাজার পরে এমন কিন্তু দেখতে হয়েছে। আর তার সঙ্গে কিন্তু আজকে রান্না করেছিলাম ডিম আলুর একটা ঝোল, মানে ওই আলুর ডাল মতো করে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম। আর এ দুটোই ছিল আমাদের দুপুরের রান্না বান্না আজকে। তারপরে কিন্তু ছেলেকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছিলাম। আর ওকে স্নান করে ফ্রেশ করিয়ে দিয়ে কিন্তু এখানে আর কি খেতে বসিয়ে দিয়েছি। সে তো ফোন দেখতে ব্যস্ত, আর আমি কিন্তু টিভি দেখছিলাম, আর তখন ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ওর স্কুল থেকে কিছু ভিডিও পাঠিয়েছিল, সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে কিন্তু গান বাজছিল, তার তালে তালে বাচ্চারা নাচ করছিল। এখানে প্রথমে গার্লসরা নাচ করছিল, তারপরে বয়েজরা নাচ করবে। তো আমি ভয়েসটা দিলাম না আর কি, সাউন্ডটা দিলে কপিরাইট চলে আসবে, যে কারণে এমনিই পোস্ট করে দিলাম। আসলে এগুলো আমি আমার নিজের জন্যই পোস্ট করি, কারণ এখানে কিন্তু পিছনের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে ধৃতাংশু বসে আছে। অবশ্য তোমরা হয়তো বুঝতে নাও পারো, তো ওখানে বসে বসে কিন্তু খুব দুষ্টুমি করছে। হ্যাঁ, তো সেগুলোই আর কি একটুখানি ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে, তো আমি সেই জন্য পোস্ট করলাম। এমনি তো ফোনে তেমন মেমোরি থাকে না, মেমোরি ফুল অল টাইম দেখাতে থাকে, তো এখানে পোস্ট করে দিলে যা হোক থেকে যাবে, পরে অন্য সময় আমি কখন দেখে নিতে পারবো, সেই জন্যেই। তো যে কারণেই আমি আর কি কোনো ভিডিও ডিলিট করলাম না, সবটাই আর কি ভিডিওর মধ্যে একটুখানি স্পিড দিয়ে অ্যাড করে দিলাম।
ধৃতাংশুকে খাওয়ানোর পরে ওর বাবার কিন্তু আসতে একটু লেটই হচ্ছিল। তো আমি কি করবো, আমার তো একটু একটু খিদে পাচ্ছিল, যে কারণে ওর মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর আমাকে মুড়ি খেতে দেখে ধৃতাংশও কিন্তু এখানে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আর ফোন তো দেখতেই আছে, বাড়ি ফিরে আর কি ফোন না দিলে সে কিছুতেই ভাত খাবে না। ফোনটা যদি একটুখানি বন্ধ হয়ে যায়, মানে ভাত খাওয়া ওখানেই বন্ধ হয়ে গেল, কন্টিনিউ ফোন চলতেই থাকবে, তবেই সে খাবার খাবে, না হলে কোনো খাবারই খাবে না। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যত বাসন হয়েছিল সব কিন্তু ধুয়ে এখানে রাখা, একটাও আর তোলার সময় হয়নি। এখন এই সন্ধ্যে নাগাদ এখন সময় হয়েছে বাসনগুলো আর কি তুলে রাখবো। দেখো সব কিভাবে এখানে পড়ে আছে। আর আজকে রাতে কিন্তু আমাদের বাড়িতে রান্নার কোনো ব্যবস্থা ছিল না, কারণ ওই যে আন্টি আছে তাদের বাড়িতে কিন্তু আজকে অনুষ্ঠান ছিল। আসলে আজকে ছিল তিজ, আর আন্টিরা তো বিহারের লোক, তো তাদের ওখানে আর কি তিজটা খুব ভালোভাবে হয়, চাঁদের পূজা করে। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমরা গিয়েছিলাম ওই 8:30 নাগাদ। তখন দেখি ওরা ছাদে আর কি পূজাটা করছিল। তো ছাদে পূজা হয়ে যাওয়ার পর কিন্তু সবাইকে একটা করে ফল দিয়েছিল, আর যার হাতে যে ফলটা দেবে তাকে আর কি সেটা খেতে হবে। তো পূজার শেষে কিন্তু আমরা তাদের ঘরে চলে এসেছিলাম। আর আন্টি এরকম আজকে রান্না করেছিল, ডাল পুরি বানিয়েছিল, তাছাড়া এমনি নর্মাল পুরিও বানিয়েছিল, সেই সঙ্গে সয়াবিন আর আলুর তরকারি বানিয়েছিল, আর তার সঙ্গে কিন্তু পায়েস বানিয়েছিল। তো আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম। প্রথমে সবাইকে একটুখানি খাবার টাবার দেওয়ার পরে আমি বসে পড়েছিলাম, কারণ ধৃতাংশ একা খেতে পাচ্ছিল না, ওকে খাইয়ে দিচ্ছিলাম, তার সাথে সাথে কিন্তু আমিও খেয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে আসার সময় আন্টি কিন্তু 5 রকম ফল দিয়েছিল, তাছাড়া কিন্তু অনেকটা দই দিচ্ছিল, কিন্তু দই ওর বাবা খাবে না, আমি আর কতটুকু খাবো, যে কারণে কিন্তু পুরোটাই রেখে এসেছি, নিয়ে আসিনি। আর ছাদে যখন পূজা হচ্ছিল সবাইয়ের হাতে একটা একটা করে ফল দিয়েছিল, আমার ধৃতাংশ তো কিছুই নেয়নি, কিন্তু ওই যে ওর পছন্দ ছিল এই ভুট্টা, যে কারণে ওকে এই ভুট্টাটা দেওয়া হয়েছে, বাড়িতে এসে আর কি ভেজে দেওয়া হচ্ছে। আর তার সাথে কিন্তু এই যে দেখো এই ফলগুলো কিন্তু আন্টি দিয়েছে, পেয়ারা আছে, নাশপাতি, অ্যাপেল, কলা, আর এখানে একটা নারকেল, দই দিয়েছিল, সেটা নিয়ে আসিনি, ওখানে আর কি রেখে এসেছি। আর তাছাড়া এই যে তাদের ছাদে যে পূজাটা হয়েছিল তারই অল্প কিছু ক্লিক এখানে আর কি ভিডিওর মারফত আর কি ওই ভাইয়াটা আমাকে পাঠিয়েছিল, সেটাই আর কি তুলে ধরলাম। তোমাদের যাদের আর কি জানা নেই তারাও এই ভিডিওটা দেখে বুঝতে পারবে অ্যাকচুয়াল কীভাবে পূজাটা হয়। অল্প কিছুই ক্লিক নেওয়া আছে, তাও অল্প কিছু কিছু তো বোঝা যাবে। আজকে তেমন কিছু আর ক্লিক নেওয়া হয়নি, যতটুকুই ক্লিক নেওয়া ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।